ইসরায়েলি হামলায় লেবাননে নিহত দীপালি বেগমের মরদেহ ঢাকা এসে পৌঁছেছে। রাত 11টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দীপালির মরদেহ। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি জানান, দীপালির পরিবারের পাশে থাকবে সরকার। জানা যায়, 2 বছর আগে লেবানন গিয়েছিলেন ফরিদপুরের দীপালি। 8 এপ্রিল বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতে এ পর্যন্ত 8 বাংলাদেশির প্রাণ গেছে, আর দেশে এসেছে 6 বাংলাদেশির মরদেহ। ওর বাড়ি ফরিদপুর জেলা, আমার জেলা। আমাদের 8 জন মারা গেছে, তার মধ্যে আমরা 6 জনকে আনতে পেরেছি। আজকে যে দীপালি আক্তারের মরদেহ আসলো সেটা নিয়ে 6 জন। তার মধ্যে সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তাকে আনার মতো অবস্থা ছিল না, তার দেহাবশেষ যা ছিল। এবং ইরাকে একজন নিহত হয়েছে। সেটা এখনও আমাদের ফ্লাইট না থাকার কারণে আমরা আনতে পারছি না। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা, এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে।